হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে তোমরা দেখতে পাচ্ছ একটি স্যালারি স্লিপ, যেটি আমার অক্টোবর মাসের স্যালারি স্লিপ। তো তোমাদের আমি ডিটেলস অবশ্যই জানিয়ে দেবো, ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আজকে আমি তোমাদের বলবো যে কিভাবে আমি ফ্লিপকার্ট জয়েন করলাম এবং আমার জব রোল কী ছিল, সমস্ত কিছু ডিটেলস তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখবে। তো আজকে তোমাদের আমি জানিয়ে দেই যে এই ভিডিওটিতে তোমাদের কোনো রকম চাকরির ইনফরমেশন দেওয়া হবে না, তবে হ্যাঁ, একদিক থেকে এটি তোমাদের খুবই হেল্পফুল হতে পারে। কিভাবে সেটি আমি তোমাদের জানিয়ে দেব। তো আজকে আমি যেটা তোমাদের সামনে আলোচনা করব সেটি হলো ফ্লিপকার্ট কোম্পানির বিষয়ে। তোমরা অনেকেই জেনে গেছো যে আমি কিছুদিন আগে ফ্লিপকার্ট জয়েন করেছি এবং এর ব্যাপারে কিছু ইনফরমেশন আমি তোমাদের একটি পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলাম। তো তোমরা যারা ভাবছো যে ফ্লিপকার্টে কাজ করব বা ফ্লিপকার্টে জয়েন করতে চাও, তাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। ভিডিওটিতে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলি তোমাদের জানা অত্যন্ত জরুরি। এখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত চাকরি পেয়ে যাবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে তোমরা থার্ড পার্টি অর্থাৎ ভেন্ডর পেরোল থাকবে। তোমাদের আমি বলে রাখি, এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ডিও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, এই দুটি পদে থার্ড পার্টি আন্ডারে নেওয়া হয়। আমি এ বিষয়ে একটি আলাদা ভিডিও বানিয়ে দেব, যেখানে আমি তোমাদের জানিয়ে দেব যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে ইন্টারভিউতে তোমাদের কি কি কোশ্চেন করে, এবং তোমাদের এটিও জানিয়ে দেব যে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তোমাদের সেখানে কি কাজ করতে দেওয়া হয়। তো তোমরা যারা জানার জন্য ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্টে জানাও, অবশ্যই আমি একটা ভিডিও বানিয়ে দেবো এ বিষয়ে। তবে হ্যাঁ, তোমাদের সংক্ষেপে আমি বলে দিই যে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের 10 পাস এবং 12 পাস যোগ্যতায় নিয়োগ করা হয় এবং সেখানে তোমাদের পিকিং, প্যাকিং, সর্টিং, লোডিং, আনলোডিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এইসব কাজ দিয়ে থাকে। কিন্তু হ্যাঁ, ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কাজটি সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তোমাদের যদি কম্পিউটার নলেজ ভালো রকম থাকে তাহলেই তোমাদের কাজটি ভালো রকম পেয়ে যাবে, আর যদি না জানা থাকে সেক্ষেত্রে তোমাদের কাজ দেবে আরসি ইনবাউন্ডে অর্থাৎ রিটার্ন সেন্টার ইনবাউন্ডে। এখানে তোমাদের যে প্রোডাক্টগুলো অর্ডার করে ক্যান্সেল করে দেয় সেগুলো ভেরিফাই করতে হয়, এবং যেগুলো কাস্টমারের কাছ পৌঁছে যায় এবং তারা সেখান থেকে রিটার্ন করে দেয় সেগুলো ভেরিফাই করে দেখতে হয়। আর যদি তোমাদের এক্সেলের নলেজ ভালো থাকে তাহলে তোমাদের সেখানে আলাদা কাজ দিয়ে দেবে। তো আজকে তোমরা জেনে নাও যে ডিওর ক্ষেত্রে তোমাদের স্যালারি কীরকম হয়। তোমাদের আমি আমার স্যালারি স্লিপটা দেখিয়ে দিচ্ছি এবং ডিটেলসও বলে দিচ্ছি। এটি তোমরা স্ক্রিনশটও করে রাখতে পারো তোমাদের সুবিধা ক্ষেত্রে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্যালারি স্লিপটি আমার হচ্ছে অক্টোবর মাসের। উপরে আমার এমপ্লয়ি আইডি এবং আমার নাম দেওয়া আছে, সাথে আমার পদটি অর্থাৎ ডেজিগনেশন সেটিও দেওয়া আছে, ডাটা এন্ট্রি অপারেটর। আমি কবে জয়েন করি সে ডেট দেওয়া আছে। ব্রাঞ্চ হচ্ছে আরসি মালুর, বেঙ্গালোর। আমি বেঙ্গালোরে জয়েন করেছি বন্ধুরা, ঠিক আছে। সেখানে কাজ অনেকটা ভালো হয় কলকাতার ক্ষেত্রে। তো কলকাতাতে তোমরা যদি ডাটা এন্ট্রি পদে জয়েন করো সেক্ষেত্রেও তোমাদের লেবারের কাজ করাবে, কিন্তু বেঙ্গালোরে সেটি সম্পূর্ণ আলাদা। তারপর এখানে দেখতে পাচ্ছ মান্থ দেওয়া আছে অক্টোবর মাস। এখানে আমি কাজ করেছি 31 দিন, যেখানে আমার লিভ ইনকেসমেন্ট ডেজ ছিল 2টি এবং এক্সট্রা দিন কাজ করেছি 1 দিন। ওটি আমি পেয়েছি 8 ঘন্টা। তো তোমাদের এরপর জানিয়ে দিই যে বেসিক স্যালারি তোমাদের এখানে থাকছে 16,858 টাকা, এটি তোমাদের বেসিক স্যালারি। এরপর দেখে নাও যে ওভার টাইমের ক্ষেত্রে আমাকে দেওয়া হয়েছে 1297 টাকা এবং লিভ ইনকেসমেন্ট দেওয়া হয়েছে 1124 টাকা। আরেকটা ডিটেলস তোমাদের জানিয়ে দেই যে তোমার যদি 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ওটি হয় এবং নাইট শিফট যদি হয় তাহলে সেই মাসেই তোমাদের সেই টাকাটি চলে আসে, এবং 20 তারিখের পরে যে নাইট শিফট বা ওটিটা হবে তোমাদের, সেটার টাকা কিন্তু পরের মাসে দেওয়া হয়। অর্থাৎ এখানে আমি 8 ঘন্টা ওটির মধ্যে 5 ঘন্টা ওটি আমি 20 তারিখের আগে করেছিলাম, ওই টাকাটা আমার এসেছে। এখানে অ্যাডভান্স বোনাস তোমরা দেখতে পাচ্ছ 500 টাকা দেওয়া হয়েছে আমাকে, সাথে অ্যাটেন্ডেন্স বোনাস দেওয়া হয়েছে 3000 টাকা। হলিডে প্রেজেন্ট করেছিলাম আমি, সেখানে 544 টাকা আমাকে দেওয়া হয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমার পিএফ কাটা হয়েছে 1800 টাকা, ইএসআইসি কাটা হয়েছে 172 টাকা। সব মিলিয়ে আমার টোটাল স্যালারি হয় 26,738 টাকা, যেখানে আমার ইনহ্যান্ড আসে 20,571 টাকা। তো তোমাদের নিশ্চয় একটা ধারণা হয়ে গেছে যে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে কীরকম
পেমেন্ট দেওয়া হয়। তোমাদের যদি ওটি বা নাইট শিফট না হয় সেক্ষেত্রেও তোমাদের 17-18,000 প্লাস চলে আসবে মান্থলি। তো তোমরা যদি আরও ডিটেলসে দেখতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। আর হ্যাঁ, তোমাদের আমি বলে দিই যে তোমরা যদি জয়েন করতে চাও ফ্লিপকার্টে কিভাবে জয়েন করবে সেটি আমি জানিয়ে দিচ্ছি। তোমাদেরকে ভেন্ডারের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? এবং যোগাযোগের মাধ্যমে তারা জানিয়ে দেবে যে এই তারিখের মধ্যে তোমাদের জয়েনিং হবে এবং সেই দিনে তোমরা গিয়ে সেখানে জয়েনিং করতে পারো। সাথে তোমাদের বেসিক নলেজ একটা ইন্টারভিউ হয়, বেশি টাফ না, হালকা সালকা নলেজ থাকলে তুমি পাস করে যাবে সেখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। কিন্তু ডিওর ক্ষেত্রে একটু ভালো রকম কোশ্চেন করে সেখানে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ছেলে মেয়ে সবাইকেই নেওয়া হয়, কিন্তু আরসি ইনবাউন্ডের যে কাজগুলো সেগুলো মেয়েদের ক্ষেত্রে অনেকটা সুইটেবল। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আমি যতটুকু পেরেছি তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, সাথে একটি লাইক করে দেবে এবং আরও এরকম ইনফরমেশন বা তথ্য জানার জন্য কিংবা চাকরির খবর জানার জন্য আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো।